নমস্কার দর্শক বন্ধু, আজকে আলোচনা করব তুলা রাশির 2026 সালের বার্ষিক রাশিফল নিয়ে। তুলা রাশির 2026 সাল আপনাদের কেমন কাটবে সেই বিষয়ে একজন দর্শক বন্ধু জিজ্ঞেস করেছিল যে তুলা রাশির 2026 সাল যে বার্ষিক রাশিফল সেটি কেমন যাবে সেটি আমাদের জানিও। সেই বিষয়ে আজকে তুলে ধরেছি আপনাদের সামনে। তুলা রাশির 2026 সাল জানতে হলে প্রথমে আমরা যে ভারী প্ল্যানেটগুলো সেই সম্পর্কে জানবো। যেমন ধরুন দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতি 2026 সালে সে কিন্তু বলতে গেলে 1 নভেম্বর মিথুন রাশিতে অবস্থান করছে, এবং আবার দেখা যায় দেবগুরু বৃহস্পতি 2রা জুন সে কিন্তু মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে চলে যাচ্ছে। অতএব 2026 সালে মাঝের মাস বরাবর দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশির কিন্তু 10ম হাউসে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু হলেও আপনারা চাপের সম্মুখীন হবেন। অতএব 2026 সালে মার্চ মাস বরাবর আপনাদের যে বিগত মাসগুলো যাবে সেই মাসে একটু সতর্কতা অবলম্বন করা জরুরি। আমি এক এক করে তুলা রাশির বিষয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ধরে রাখি যে তুলা রাশির জাতক জাতিকারা এরা কিন্তু যে কারোর সঙ্গে চট করে কিন্তু মিশতে পারে, বন্ধুত্ব স্থাপন করতে পারে, এবং সমতা বিধান মানে একে সবাইকে সকল মানে এক চোখে দেখা অন্তরের ভাব এদের খুব ভালো হয়ে থাকে। তবে এই তুলা রাশির এই যে 2026 সালের বিষয়টি যে বলবো সেই বিষয়ে বলতে গেলে আপনাদের প্রথমেই দেখা যাচ্ছে 2026 সালের জানুয়ারি 1 জানুয়ারি থেকে আপনাদের কিন্তু অর্থকরী লাভ হতে চলেছে। এটা একটা উত্তম সুযোগ আসতে চলেছে। এই সময়কে কাজে লাগান, দেখবেন আপনাদের অনেকটাই শুভ ফল। 2026 সালে 1 জানুয়ারি থেকে আপনাদের অবশ্যই একটা সুন্দর খুশির হাওয়া কিন্তু আসতে চলেছে, এবং 1 জানুয়ারি থেকে রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। বিগত বলতে গেলে প্রায় 6 মাস যাবত আপনাদের 2026 সালে 1 জানুয়ারির আগে 6 মাস আপনাদের সময় খুব একটা ভালো যায়নি। এবার কিন্তু সময় অতীব সুন্দর হারে বৃদ্ধি পেতে চলেছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি কি করে থাকে? দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞান বিদ্যার কারক গ্রহ। অতএব এক্ষেত্রে আপনাদের জ্ঞানের অবশ্যই ডেভেলপ হবে, জ্ঞানের প্রাচুর্য যেমন বাড়বে তেমনি কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের ফলে আপনাদের অর্থকরী রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এক উত্তম সুযোগ আসতে চলেছে। এই সুযোগটিকে আপনারা হাতছাড়া করবেন না। এই সময় অর্থকরী যেমন ডেভেলপ হবে তেমনি কিন্তু নতুন পথ আপনারা পেতে চলেছেন। আমরা আলোচনা করব তুলা রাশির যে যে শুভ ফলগুলো আপনারা পেতে চলেছেন, এবং তুলা রাশির কারা কারা শুভ ফল পেতে চলেছেন সেই বিষয়ে আপনারা জানবেন। প্রথমত অর্থলাভ তুলা রাশির হবে 1 জানুয়ারি থেকে আপনাদের অর্থকরী বৃদ্ধি পেতে চলেছে, এবং 11 জানুয়ারি থেকে সেই মিথুনে দেবগুরু বৃহস্পতি মার্গী হতে চলেছে, বক্রী থেকে মার্গী হবে। অতএব 11 জানুয়ারি থেকে আপনাদের অর্থকরী যেমন লাভ হবে তেমন কিন্তু যাদের বলতে গেলে ক্রয় বিক্রয়ের সমস্যা আসছিল, ক্রয় বিক্রয় সেই সমস্যা থেকে আপনারা নিস্তার বা মুক্তি লাভ করতে চলেছেন। ক্রয় বিক্রয় সাফল্য লাভ করতে চলেছেন। কতদিন পর্যন্ত সেই বিষয়ে আপনারাও জানতে পারবেন, এবং 2026 সালের ডিসেম্বর মাস অবধি আপনাদের কেমন যাবে সেই বিষয়ে আপনারা জেনে রাখুন। তার আগে আমি বলি যে সকল দর্শক বন্ধু চ্যানেলটি দেখছেন তারা চটপট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই দেখতে পাবো যে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিকেই দেখছে, সেক্ষেত্রে আপনাদের মান সম্মান যশ একাধারে বৃদ্ধি পেতে চলেছে। দেশে এবং বিদেশে আপনারা সুনাম কুড়াতে চলেছেন। এক অনবদ্য একটা সুন্দর জায়গা তৈরি হতে চলেছে। তুলা রাশির প্রেম জীবন কেমন যাবে? তুলা রাশির 1 জানুয়ারি থেকে আপনাদের প্রেম জীবনে সৌভাগ্য ফিরতে চলেছে। যাদের এতদিন বলতে গেলে প্রায় বিগত 6 মাস প্রেম জীবনে ঝামেলা চলছে, ঝগড়া চলছে, কোনো কারণেই প্রেম জীবনে সাফল্য লাভ করতে পারছেন না। আবার অনেকেই ভাবছেন যে প্রেম জীবনে আপনার সঙ্গী কিংবা সাথী আপনার প্রেমটিকে অ্যাকসেপ্ট করবে কিনা, প্রেমের প্রস্তাব জানাবেন।
সে প্রেমটিকে কেমনভাবে গ্রহণ করবে সেটাই নিয়ে অনেকটাই আপনারা কনফিউজড হয়ে বসে আছেন। তাদের বলবো অবশ্যই এই সময় 2026 সালে 1 জানুয়ারি থেকে প্রেম জীবনে আপনাদের সাফল্য লাভ আসতে চলেছে। এবং বলতে গেলে 11 জানুয়ারি থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে মিথুন রাশিতে, তাদের প্রেম জীবনে অবশ্যই একটা সুন্দর সমাবেশ তৈরি হবে। প্রেম জীবনে সঙ্গী কিংবা সাথীর সঙ্গে প্রাণ খুলে নিবিড়ভাবে কথা বলার সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা প্রেম করবেন ভাবছেন তাদের নতুন প্রেম আসতে চলেছে 1 জানুয়ারি থেকে। এক সুন্দর খুশির খবর আসতে চলেছে। সঙ্গী কিংবা সাথীর কিন্তু অবশ্যই স্বভাব চরিত্র হবে অনেকটাই সাদামাটা প্রকৃতির এবং দেখতে কিন্তু অনেকটাই উজ্জ্বল বর্ণ হবার যোগ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। এবার 2026 সালে যারা বিশেষ করে অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের কিন্তু বিবাহের যোগ নির্দিষ্ট করছে। অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ আসতে চলেছে, এ এক খুশির খবর। যারা বিশেষ করে সন্তান ক্যারি করার কথা ভাবছেন, সন্তান ভাগ্য এই মুহূর্তে কিন্তু উজ্জ্বল হতে চলেছে। 1 জানুয়ারি থেকে আপনাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। 11 জানুয়ারি থেকে দেবগুরু বৃহস্পতি সে যেহেতু মিথুন রাশিতেই বক্রীভাবে অবস্থান করছিল, মার্গী হতে চলেছে। অতএব দেবগুরু বৃহস্পতির পাওয়ার বাড়তে চলেছে। সেক্ষেত্রে সন্তান ভাগ্য উজ্জ্বল হতে চলেছে, সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে। বিশেষ করে সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের ভাব ভালোবাসা বাড়তে দেখা যাবে। যাদের সন্তানরা পড়াশোনায় অমনোযোগী তাদের সন্তানরা অবশ্যই পড়াশোনায় অবশ্যই মনোনিবেশ করবে এবং আপনাদের অর্থকড়ি যেমনই ডেভেলপ হবে আপনাদের অবশ্যই আরও একটা সুন্দর সুযোগ আসতে চলেছে। এই সুযোগকে আপনারা হাত ছাড়া করবেন না। এই সুযোগটি হচ্ছে আপনাদের নভেম্বর ডিসেম্বর মাসে। এই সময় আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির সুযোগ রয়েছে। যারা লটারি কাটবেন ভাবছেন এই সময়টিকে কাজে লাগান, দেখবেন লটারির ক্ষেত্রে অবশ্যই লটারি প্রাপ্তির যোগ রয়েছে। কারণ দেবগুরু বৃহস্পতি তখন কর্কট রাশি থেকে বেরিয়ে নভেম্বর মাসে সে সিংহ রাশিতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কেতু গ্রহ দেবগুরু বৃহস্পতি সংযুক্ত, অতএব আপনাদের লটারি দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে চলেছে। এই সময় লটারি কেটে অবশ্যই অনেকেই তুলা রাশির জাতক জাতিকরা সাফল্য লাভ অবশ্যই করাবেন। এবং শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় তাহলে 2026 সালে শরীর স্বাস্থ্য আগের তুলনায় 2025 সালের তুলনায় অনেকটাই আপনাদের শরীর স্বাস্থ্য ডেভেলপ হতে চলেছে। জানুয়ারি মাস থেকে শরীর স্বাস্থ্য অনেকটাই সুন্দর হবে এবং উজ্জ্বল হবার যোগ রয়েছে আপনাদের চেহারা। এবার যে বিষয়টিকে আলোচনা করব, যেমন করে আপনাদের বন্ধুপ্রীতি বাড়বে তেমন করে মায়ের সঙ্গে আপনাদের সুন্দর একটা সুহৃদয় ভাব ভালোবাসা গড়ে উঠবে। মায়ের সাহায্য সহানুভূতি যেমন পাবেন তেমন করে পিতার সাহায্য সহানুভূতি বা পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বাড়তে দেখা যাবে। বিশেষ করে আপনাদের কিন্তু নভেম্বর ডিসেম্বর মাস 2026 সালে পিতার সাহায্য সহানুভূতি লাভ করবেন, পিতার কোনো সম্পত্তি পেতে পারেন। এবার তুলা রাশির যে বিষয়টিকে আমরা আলোচনা করব, মামলা মোকদ্দমায় যদি কোনো সাফল্য না পান এতদিন ধরে, এবার কিন্তু মামলা মোকদ্দমায় সাফল্য লাভ আসতে চলেছে। তুলা রাশির রায় কিন্তু আপনাদের দিকেই গড়াবে। বিশেষ করে যারা তুলা রাশির জাতক জাতিকারা বিদেশ যাওয়ার জন্য অংশগ্রহণ করছেন তাদের কিন্তু বিদেশ যাত্রা যেমন আসতে চলেছে তেমন আপনারা ডেভেলপ হতে চলেছেন। অর্থকড়ির পাশাপাশি এই সময়ে আপনারা অনেকটাই ভূ সম্পত্তি লাভ করতে চলেছেন। পিতার সঙ্গে যেমন আপনাদের ভাব ভালোবাসা গড়ে উঠবে তেমনই কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই সময় লটারি প্রাপ্তির সুযোগ রয়েছে। তবে জানুয়ারি থেকে পুরো জুন মাসের 2 তারিখ অবধি আপনারা কিন্তু সাফল্য করাবেন। এর মাঝের 4 মাস একটু হিসেব করে চলতে হবে। তারপরে বলতে গেলে নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে আপনারা কিন্তু অত্যন্ত সুন্দর জীবনযাপন অতিবাহিত করতে চলেছেন। এবং আপনাদের যদি যারা গুরুচণ্ডাল যোগের আয়তায় আছেন তাদের কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সাল একটু হিসাব করে চলতে হবে। তুলা রাশির 2026 সালে যাদের গুরুচণ্ডাল যোগ রয়েছে আপনাদের জন্মছকে দেখে নেবেন, তাদের কিন্তু এই বছরটি একটু হিসেব করে চলতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতি রাহু গ্রহ এই দুজন যদি আপনাদের জন্মছকে কোথাও একটা জায়গায় বসে থাকে তাহলে কিন্তু এই সময় এই 2026 সাল একটু হিসাব করে চলতে হবে। ওভারঅল আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে, ওভারঅল আপনাদের ধনসম্পত্তি লাভ হবে। যারা কর্মজীবনে পথ পাচ্ছেন না
কোথাও চাকরির জন্য অংশগ্রহণ করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন আসছে না, তাদের অবশ্যই বলবো এই মাসে 2026 সালে চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ, এবং এই সময়টিকে কাজে লাগান, দেখবেন অবশ্যই সাফল্য অনিবার্য। এবং যারা বাড়িতে বসে কর্ম করছেন, কর্মে কোনো আশানুরূপ সাফল্য পাচ্ছেন না, তারা 2026 সালে জানুয়ারি মাস থেকে আপনাদের সাফল্য আসতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে এক যে বলতে গেলে ডিস্টেন্স ফারাক লক্ষ্য করছেন, ডিস্টেন্স এবং ফারাক কিন্তু মিটতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। এবং 2026 সালে নভেম্বর ও ডিসেম্বর মাস আপনাদের একটা অত্যন্ত সুন্দরভাবে জীবন অতিবাহিত হবে। এবং যাদের বলতে গেলে আপনাদের গুরুচণ্ডাল যোগ রয়েছে, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর যারা বিশেষ করে বিভিন্ন প্রকার সমস্যায় জর্জরিত, কোনো রকম কিনারা করতে পারছে না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদের অবশ্যই ডিটেলসে বলবো। এবং আমি লাইভে আসছি বলতে গেলে প্রত্যেক দিন রাত্রি 8:30 থেকে 9:30 অবধি। অবশ্যই এই সময় আপনারা আপনাদের নিজেদের বিষয়ে জানতে হলে বিনামূল্যে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন লাইভে। তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন। নমস্কার দর্শক বন্ধু।